নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। এক শ্রেণী যে সুদ খায়, 2 নাম্বার যে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠান্ডা মাথায় গবেষণা করেন। যত জেনা সে করবে, এই যতগুলারে হাই হাই দিবে ইনবক্সে গিয়া আর এই অপকর্ম করবে, পালাহুম আযাবুম মুহিন। আল্লাহ যে বলেছে আপন নিচে নামাবো, মানুষ কল্পনাও করতে পারবে না। এই টাকা দিয়েই তো রাস্তাগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো যায়, ঠিক না বেটি? কেন এত খারাপ হবে রাস্তা? বন্ধুরা, শীতকাল আসলেই ওয়াজ মাহফিলের সিজন চলে আসে। শীতকাল আসলেই যেন চারিদিক থেকে ওয়াজ মাহফিলের আওয়াজ ভেসে আসে। তো যেহেতু শীতকাল চলে এসেছে, তাই আমাদের জানা উচিত বাংলাদেশের সেরা 10 জন বক্তাকে। বাংলাদেশের সেরা 10 জন ইসলামিক বক্তা লিস্টে মিজানুর রহমান আজহারী কত নম্বরে রয়েছে, কিংবা আমির হামজা এবং শায়েখ আহমদুল্লাহ কত নম্বরে রয়েছে। তো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সেরা হুজুর কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 11 সায়েদ আহমেদ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগটা যেহেতু শয়তান থেকে আসে, শয়তান কিসের তৈরি? আগুন আগুন কিসের? বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছেন ইনি। আসলে আমরা তাকে চিনি একজন কলরবের শিল্পী হিসেবে। বাংলাদেশের অন্যতম সেরা হক্কানি আলেমদের মধ্যে সায়েদ আহমেদ রয়েছেন অন্যতম অবস্থানে, কারণ তিনি সবসময় সত্যের কথা মানুষের সামনে প্রকাশ করে থাকেন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। তিনি খুবই সুন্দর কণ্ঠে ওয়াজ মাহফিল করে থাকেন। এছাড়া যে সকল হুজুররা ইসলামিক পোশাক পরে ভণ্ডামি করে বেড়ায় তাদের বিষয়ে তিনি জোর গলায় কথা বলেন। তেল মাইরা আওয়াজ করতে পারতাম না, তেল ছাড়া আওয়াজ হবে? জবান খুলে। নাম্বার 10 কারি আব্দুল কাইয়ুম মিয়াজি। রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম নীলফামারী, আরে বাপরে, রামারপুর শেরপুর নেত্রকোনা, আরে দৌড়তে দৌড়তে শেষ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সেরা ইসলামিক বক্তার মধ্যে কারি আব্দুল কাইয়ুম থাকবেন 10 নম্বর অবস্থানে। তিনি অন্যতম সেরা ওয়াজ মাহফিলের বক্তা। বাদাম ওয়ালারা দিয়া কয়দিন মিডিয়ার তারা ব্যবসা করবে, ভারতের মিডিয়ারা ব্যবসা করবে, এরপরে লাথি দিয়া ডাস্টবিনে ফালাইবে। তিনি তার ওয়াজ মাহফিলে সাম্প্রতিক বিষয় সহ ঈমান ও আমলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকেন। তাছাড়া তিনি ওয়াজ মাহফিলে মুসলমান ইমামদাররা, আল্লাহর ওলিদের দরবার হলো সত্য, ওলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে ওরা তাজা মুনাফিক, ওরা তাজা আশিকে শয়তান, ওরা তাজা আশিকে দাজ্জাল। খুব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারেন। তাছাড়া বিভিন্ন হুজুরের ভণ্ডামির বিষয়ে তিনি খুবই জোর গলায় কথা বলতে পারেন। প্রশংসা করবেন সব সময়, জোরে বলুন কার, শুকর আদায় করবেন কার। নাম্বার 9 হাফিজ কারি আব্দুর রহিম আল মাদানী। কোরআন কারীমের মাহফিলে আলোচনা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে পরিবর্তন আসে। বাংলাদেশের সেরা ইসলামিক বক্তাদের লিস্টে 9 নম্বরে থাকবে হাফিজ কারি আব্দুর রহিম। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল কণ্ঠে ওয়াজ মাহফিল করে থাকেন। এদেশের আলেম ওলামাদেরকে হিফাজত করেন এবং মুহিব্বিন ওলামা যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মঞ্জুর করেন, কবুল করেন, আমিন। বিভিন্ন সাম্প্রতিক বিষয় এবং ঈমান আমল নিয়ে তিনি অনেক মনোমুগ্ধকর বক্তব্য দিতে পারেন। আব্দুর রহিম আল মাদানির ওয়াজ মাহফিল শুনে অনেক মানুষ তাদের সঠিক পথ খুঁজে পেয়েছে এবং তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য তার সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। রেডিওতে কোরআন তেলাওয়াত শুনে আমি হুবহু এটা নকল করে পড়ার চেষ্টা করতাম। নাম্বার 8 মাওলানা গোলাম রাব্বানী। কি নামাজ, তাড়াহুড়ো, খালি উঠতেছে আর বসতেছে। বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছে মাওলানা গোলাম রাব্বানী। আপনারা হয়তো বিভিন্ন শর্ট ভিডিওতে এবং ভাইরাল ভিডিওতে মাওলানা গোলাম রাব্বানীকে দেখেছেন। বাবা হু 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 লঙ্গি তুলে দেখে এরকম কিছু ভণ্ড আছে না? নাই। মাওলানা গোলাম রাব্বানীর ওয়াজ মাহফিল আপনারা হয়তো অনেকেই পছন্দ করে থাকেন। তিনি খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকেন। তিনি ইসলামের বিভিন্ন দিকগুলি অত্যন্ত সাবলীল ভাষায় শ্রোতাদের মাঝে তুলে ধরতে পারেন। এই পর্যন্ত তিনি যত ওয়াজ মাহফিল করেছেন প্রত্যেকটি ওয়াজ মাহফিলে তিনি অসংখ্য ভালোবাসা কুড়িয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারেন। বিড়ি বাবা, তালা বাবা, সালা বাবা, কঞ্চি বাবা, হজ বাবা, আবার যে কিশোরগঞ্জে বাইরে হইল পানি বাবা।
নাম্বার 7 সৈয়দ মুকাররম বারী। যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। মুকাররম বারী হুজুরের ওয়াজ আপনারা অনেকেই শুনেছেন, বিশেষ করে তার ওয়াজ শর্ট ভিডিওতে অনেক ভাইরাল। আপনারা অনেকে হয়তো তার অনেক বড় ভক্ত। ইউটিউবে এবং ফেসবুকে তার শর্ট ভিডিও অনেক জনপ্রিয়। কখনো যদি মন বেশি খারাপ হয় না, একটা কাজ করবেন, কোরআনটারে নিয়ে এমনি উদুসুম সুমা থাকাই 5টা মিনিট বসে থাকেন, মনটা শান্তি না হইলে কইেন। তিনি খুব সুন্দরভাবে মানুষের ঈমান ও আমল নিয়ে ইমোশনালি কথা বলতে পারেন। তার ওয়াজ মাহফিলগুলো বেশিরভাগ খুবই ইমোশনাল এবং রিয়ালিস্টিক হয়ে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠান্ডা মাথায় গবেষণা করেন, 24টা হরফ সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। এবং তার ওয়াজের মাধ্যমে হাজার হাজার মুসলমান তাদের সঠিক দিক খুঁজে পেয়েছে। আপনারা কারা কারা মুকাররম বারীর ভক্ত তারা কমেন্ট করে জানান। বিশেষ করে আমার এই হুজুরের কথা শুনতে ভালোই লাগে। যদি আপনার কাছে আল্লাহর রিজিক না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। আপনার কাছে যদি আপনার আল্লাহর রহমত না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। নাম্বার 6 আবু তোহা মোহাম্মদ আদনান। প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। বাংলাদেশের সেরা ইসলামিক বক্তাদের মধ্যে 6 নম্বরে থাকবে আবু তোহা মোহাম্মদ আদনান। বাংলাদেশের অন্যতম সেরা ইয়াং বক্তা হচ্ছেন তিনি ডক্টর জাকির নায়েকের মতো বিজ্ঞান এবং যুক্তি দিয়ে কোনো বিষয় খুবই ভালো মতো ব্যাখ্যা করতে পারেন। আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন। তিনি প্রত্যেকটি বিষয়ে অনেক গভীর জ্ঞান রাখেন। তিনি একজন বক্তা হিসেবে সবসময় বাংলাদেশের মানুষের কাছে চর্চার বিষয় হয়ে থাকেন। তাছাড়া ইউটিউবে তার ওয়াজ মাহফিল মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। 1 শ্রেণী যে সুদ খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার যে লিখে রাখে। বাংলাদেশের মানুষের কাছে ইসলামিক বক্তা হিসেবে আবু তোহা মোহাম্মদ আদনান একটি জনপ্রিয় নাম। আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে অনেক সময় অনেক নেগেটিভ কথাবার্তা শোনা যায়। তো আবু তোহা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান। আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নাম্বার 5 মুফতি আমির হামজা। ফালাহুম আযাবুম মুহিন, আল্লাহ যে বলেছে আপন নিচে নামাবো, মানুষ কল্পনাও করতে পারবে না। বাংলাদেশের সেরা ইসলামী বক্তাদের মধ্যে 5 নম্বরে থাকবে আমির হামজা। আমির হামজাকে যুবকদের আইডল বলা হয়। আর আরেকটি ব্যাপার হচ্ছে, লিস্টে থাকা সকল হুজুরই কিন্তু সেরা। একজন আলেম যে অন্য আলেমের থেকে সেরা এটা আমি কখনোই বলবো না, শুধুমাত্র তালিকা করতে হবে, তাই সিরিয়াল অনুযায়ী এই নামগুলো সাজিয়েছি। আওয়ামী লীগ করলে কোনো শিবির জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না। তো যাই হোক, আমির হামজা হচ্ছেন একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ওয়াজ মাহফিল করে থাকেন। তিনি তার ওয়াজ মাহফিলের মধ্যে মুসলমানদের ঈমান, আমল এবং আচার আচরণ সম্পর্কে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সারা দেশে যত চেয়ার আছে, কারো হাত আমরা বাধা দেখতে চাই না, সব খোলা দেখতে চাই। এছাড়াও ইসলামের নানা দিকগুলি তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। বাংলাদেশের সবথেকে সাহসী বক্তা বলা হয় আমির হামজাকে। তিনি কারো পা চেটে কথা বলেন না, যেটা সত্যি সে কথাই বলে থাকেন। তিনি বাতিলের বিরুদ্ধে সবকিছু মুখ খুলে বলে দেন। আপনি জানলে অবাক হবেন, আমির হামজার সিরিয়াল পেতে হলে আপনাকে 1.5 মাস আগে থেকে বুক দিতে হবে। এখন বুঝতে পারছেন তিনি কি পরিমাণ ওয়াজ মাহফিল করে থাকেন। কত তাফসীর আছে পৃথিবীতে, অন্তত 42টার উপরে আমি নিজেই দেখেছি, একটাতেও পাইনি আপনি যেটা বলছেন ওটা আপনার মন গড়া। নাম্বার 4 আল্লামা তারেক মনোয়ার। কিসের তাবিজ দাও? মায়ের থেকে দোয়া নাও, রব্বি জিদনি ইলমা। বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছে আল্লামা তারেক মনোয়ার। তারেক মনোয়ার হচ্ছেন একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হওয়ার পাশাপাশি একজন বিখ্যাত ইসলামিক লেখক এবং ইসলামিক স্কলার। প্রথম প্রশ্ন কবরের, তোমার রবকে? রবকে? বাংলাদেশে ইসলামী সাহিত্যে তিনি অনেক বড় অবদান রেখেছেন। বিশ্বজুড়ে ইসলামের নামে অপপ্রচার এবং সন্ত্রাসবাদের বিষয়ে তারেক মনোয়ার জোরালো কণ্ঠে কথা বলেছেন। মজার ব্যাপারটি হচ্ছে, তার কাছে আরবি, ইংরেজি, বাংলা সব ভাষাতেই ডিগ্রি রয়েছে। ইসলামকে হিংসা করে এখন দেশের বাইরে পাঠানো হয়েছে, ঠিক না? আমার হামজাকে জেলে পাঠানো হয়েছে হিংসার কারণে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের শান্তির বার্তা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া।
বিশ্বের নানা মুসলিম দেশে তিনি ওয়াজ মাহফিল করে থাকেন। এই টাকা দিয়েই তো রাস্তাগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো যায়, ঠিক না বেটি? কেন এত খারাপ হবে রাস্তা? নাম্বার 3, মাওলানা আব্দুল্লাহ আল আমিন। এই দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য চোখটা দিয়েছেন কে? নিয়ামতগুলো দেখে বলবো সুবহানাল্লাহ, জোরে বলেন। বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছেন তিনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশ সহ অন্যান্য দেশেও ওয়াজ মাহফিল করে থাকেন। অন্তর দিয়ে ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়, যা কুফুরের দিকে নিয়ে যেতে পারে। তিনি তার ওয়াজ মাহফিলে মানুষজনকে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষাতে সকল কথা বুঝিয়ে থাকেন। তিনি আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিল করেছেন সব মাহফিলে তিনি অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন। বরত্ব প্রকাশ করতে বলবো আল্লাহু আকবার, আর কোনো কিছু নিয়ামত ভোগ করার পরে বলবো আলহামদুলিল্লাহ। এগুলো ভাষাগুলো কে শিখিয়ে দিয়েছে? তার ওয়াজ মাহফিল শুনে অনেক মানুষের জীবনের দিক পরিবর্তন হয়েছে। ইউটিউবে আব্দুল্লাহ আল আমিনের প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। তার ওয়াজ মাহফিলের এতটা সুন্দর কণ্ঠ যে তিনি যে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারে। আল্লাহ বলছেন, বান্দা তুই যতগুলো আয়াত মুখস্থ করবি জান্নাতের ততগুলো জান্নাতের তালা আমি তোকে দেবো, অ্যাপার্টমেন্ট দেবো। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2, শায়েখ আহমদুল্লাহ। যত জেনা সে করবে, এই যতগুলারে হাই হাই দিবে ইনবক্সে গিয়া আর এই অপকর্ম করবে, আপনি মা হিসেবে অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। কারণ বাংলাদেশের অন্যতম সেরা একজন বক্তা হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ অনেক সাবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকেন। ভালো করে শুনে রাখুন অভিভাবক, আপনাদের উপরে ফরজ হলো ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন। বিশেষ করে তিনি ইউটিউবে বিখ্যাত প্রশ্ন উত্তর পর্বের জন্য তিনি বিভিন্ন বিষয়ে ইসলামিক নিয়মে উত্তর দিয়ে থাকেন। এছাড়া তার ওয়াজ মাহফিলের ব্যাপক ডিমান্ড রয়েছে। তার তৈরি আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম সেরা একটি ফাউন্ডেশন। তার সাথে মেসেজ আদান প্রদান করছেন এবং সেখানে আপনার সেক্সুয়াল মন মানসিকতা থাকছে, সেটা এক প্রকারের জেনা। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন খারাপ পরিস্থিতিতে এই ফাউন্ডেশন বাংলাদেশের মানুষকে সাহায্য করে থাকে। তো কারা কারা শায়েখ আহমদুল্লাহর ভক্ত কমেন্ট করে জানান। সালাম যদি হয় পাও ধরে সালাম করা, তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব? তাহলে শ্বশুর কি ধরবে? নাম্বার 1, মিজানুর রহমান আজহারী। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সেরা বক্তা বলা হয় মিজানুর রহমান আজহারীকে। তিনি এতটা জনপ্রিয় যে তার এক একটি ফেসবুক পোস্টে মিলিয়ন মিলিয়ন লাইক হয়। বর্তমানে যুবকদের কাছে সবথেকে সেরা বক্তা হচ্ছে আজহারী। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার? মিজানুর রহমান আজহারী কুরআন এবং সায়েন্সে বিভিন্ন দিক অনেক সুন্দর করে আলোচনা করেন। তার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার সাবলীল ভাষা। তার ভাষা খুবই সাবলীল এবং মধুর। বাংলাদেশে মিজানুর রহমান আজহারী এতটা জনপ্রিয়তা কুড়িয়েছে যা আর কোনো বক্তা খুবই কম কুড়াতে পেরেছে। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ। বর্তমানে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে ফিরে এসেছে। তিনি বাংলাদেশে আবারও ওয়াজ মাহফিল করতে চলেছেন। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। তবে বাংলাদেশের ইতিহাসে আরও একজন সেরা ইসলামিক বক্তা ছিলেন, তিনি হচ্ছেন দেলাওয়ার হোসেন সাঈদী। মিজানুর রহমান আজহারীর মতো দেলাওয়ার হোসেন সাঈদীও একসময় ওয়াজ মাহফিলের মাঠ কাঁপিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে দেলাওয়ার হোসেন সাঈদী রয়েছে। আপনারা সবাই দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। কমেন্ট বক্সে আমিন লিখে সবাই এই দোয়াতে শামিল হয়ে যায়। তো যাই হোক, এই সকল বক্তাদের মধ্যে আপনার পছন্দের বক্তাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।